বেগুন ভাজা তো আমরা সবাই খাই, যদি বেগুন ভাজাটাকে একটু সুন্দরভাবে করা যায় তাহলে কেমন হয় বলো তো। দেখো আমি আজকে দেখাচ্ছি তোমাদের বেগুন ভাজাটা কি করে সুন্দর করে করব। এই দেখো বেগুনটা মাঝখান থেকে ছোট বেগুন লাগবে, একদম বড় বেগুনও ভালো হবে না, মাঝারি সাইজের মানে ছোটোর থেকে একটু বড় ওরকম ধরনের বেগুন হলে ভালো হয়। এই দেখো বেগুনগুলোকে আমি আড়াআড়িভাবে চিড়ে নিচ্ছি, আবার এদিক দিয়ে আড়াআড়িভাবে চিড়ে নেব, তাহলে বেশ নিমকি নিমকি ডিজাইনটা হবে। দেখো তারপরে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর দেখো কি করে আমি মশলা মাখাবো। দেখো ভালো করে জলে ধুয়ে ভেবেছিলাম 4 পিস করব, একটা বেগুন একটু পোকা বেরিয়েছে এই জন্য 2 পিসই ছেলেকে করে দিচ্ছি, আমরা নয় অন্য আরেকদিন খাবো, আবার কে যাবে এখন বাজারে বেগুন আনতে। দেখো ভালো করে ধুয়ে আমি লবণ মাখিয়ে নিলাম, লবণটা ভেতরে যাবে, দেখো ঢুকবে এই দিয়ে। এর মধ্যে আমি হলুদ দেব, দেখো হলুদটাও আমি খুব সুন্দর ভালো করে মাখিয়ে নেব, মানে ভেতরে যেন ঢোকে ওই চেরা ওইগুলো দিয়ে। দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা না শুকনো লঙ্কার, একটু ঝাল ঝাল লাগবে আর একটু কালারও হবে। দেখো ভালো করে মেখে আমি এটা 15 মিনিট রেখে দেবো। 15 মিনিটের পর আমি এটা তেলে ভাজবো, তেলটা একটু বেশি লাগবে। এই দেখো আমি রেখে দিলাম 15 মিনিট, এবার 15 মিনিট হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভাজবো। তেল বসিয়ে রেখেছি কড়াইতে, তেল গরমও হয়ে গেছে। দেখো এবার তেলে ছেড়ে দেবো বেগুন দুটো, দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নেবো, যেরকম বেগুন ভাজা হয় সেরকমই, কিন্তু একটু দেখতে ভালো লাগবে, খেতেও একটু ভালো লাগবে, একটু লঙ্কার গুঁড়ো মেশানো আছে যেহেতু। এমনি সময় আমরা হলুদ লবণ দিয়ে শুধু বেগুন ভাজি। দেখো উল্টে পাল্টে দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেবো। ছেলে গরম ভাতের সাথে ডালের সাথে খাবে, বলেছে মাছের মাথা দিয়ে ডাল করবে, মুগ ডাল, তাই করেছি আজকে, তার সাথে বেগুন ভাজা। দেখো দেখতেও সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এরকম করে বেগুন ভাজলে কার না খেতে ইচ্ছে করবে, তাই না বলো।